নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আগে হ্যাপি নিউ ইয়ার। কারণ এই বছরে আর কি 2023 এই হচ্ছে আমার প্রথম ব্লগ। এর আগে আমি কোনো ব্লগ দিতে পারিনি আর কি। বুঝতে পারছো, গলাটা ধরে গেছে, শরীরটা খুবই খারাপ। রিমোট তো কাশি সর্দি লেগেই ছিল, বাট আমারও হঠাৎ করে খুবই শরীর খারাপ হয়ে পড়েছিল। তার জন্য কি বলবো, আমার হয়তো 2023-এর স্টার্টিংটা এত বাজে গেছে, আমি জানি না সারা বছরটা আমার কিরকম ভাবে কাটবে আর কি। তোমরা প্রে করো যাতে আমার এই বছরটা খুব ভালো কাটে আর কি। সমস্ত বাধা বিপত্তি যাতে ওই বছরেই সব কেটে গেছে সেরকমই হয় আর কি। শরীর খারাপ হয়েছে ঠিকই, শরীরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সমস্ত কিছু যাতে ঠিক হয়ে যায়। তো তোমরা বলো, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আর 2023 জানুয়ারি, 1 জানুয়ারি 31 নাইট কেমন কাটিয়েছো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। তো যেহেতু নতুন বছর আর কি, তো ভাবলাম রোজ তো সেই একঘেয়েমি ব্লগ তোমাদেরকে শেয়ারই করি। তো নতুন বছরটা কেন নতুন ভাবে শুরু করা যায় না, তাই না? তো নতুন ভাবে শুরু করলে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, ওই জন্য আজকে আমি কি নিয়ে বসে পড়েছি, শাড়ি শাড়ি শাড়ি। নাও, সেল চলছে, নিয়ে নাও, 50% ডিসকাউন্ট, সবাই নিয়ে নাও, এসে মজা করছি। তো আজকে শাড়ি দেখাবো তোমাদেরকে। খুব ইচ্ছে করছিল যে একটু নতুন ভাবে তোমাদের কাছে আসি নতুন বছরে। কারণ রোজ তো সে ডেইলি ব্লগে শেয়ার করি, ওটা তো করতেই হবে, ওটা না করলে হবে না। ওটা কালকে থেকে আবার না হয় স্টার্ট করা যাবে। তো আজকে তো তাহলে তোমাদের আর কি আমি আমার শাড়ির কালেকশনগুলো দেখাবো। তো এখানে আমার জানো তো আমার কি বলবো, একদম স্কুল লাইফ থেকে শুরু করে টিল নাও এতদিনের সমস্ত শাড়ি কিন্তু আমি রেখে দিয়েছি। সমস্ত শাড়ি আমার কাছে আছে, আমি তোমাদেরকে সেগুলোই চলো দেখাই, এক এক করে দেখাই আর এক একটা বলি আর কি কখন কোথায় কোথা থেকে এটা নিয়েছি, কোথা থেকে পেয়েছি, বা কখন কোন সময়ের শাড়ি এটা। তো দেখতে থাকো। তো সবার আগে যেটা ওপরে আছে, আমি ওপরেরটা থেকেই আরম্ভ করছি, কারণ সব মিস অ্যান্ড ম্যাচ হয়ে গেছে জানো তো। আলমারিতে যেরকম ভাবে ছিল আমি সেরকম ভাবে নামিয়ে জাস্ট রেখেছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে তোমার 5:45। আর রিমোকে জাস্ট আমি টিউশনে দিয়ে আসলাম, কারণ ও থাকলে এগুলো আমায় করতে দেবে না, তোমরা ভালো করে জানো। তো ওই জন্য আর কি এই সময় করা বলে আমার সমস্ত কিছু ওই গুছিয়ে রাখা হয়নি, কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাবো, এরকমই বের করেছি টালভাবে। এরকম ভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দাও, ঠিক আছে? তো দেখতে থাকো। আবার সবাইকে একবার জানিয়ে শুরু করছি, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক তোমাদের এই বছরটা, খুব 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 ভালো কাটুক। তো চলো প্রথম শাড়িটা তোমাদের দেখাই। দেখো, এই শাড়িটা কিন্তু আগে খুলি, একটু দাঁড়া, খুলে নি। এই শাড়িগুলো যা অবস্থা, হ্যাঁ দাঁড়া, কোনটা আসল কোনটা কি দেখাবো তোমাদের। আমি এগুলো এইসব বিষয়ে খুব অজ্ঞ, তো ওইটাই হচ্ছে ব্যাপার আর কি। তো দেখো আমি কিভাবে দেখাই বলো তো, চলো আমাকে গার্ড করে দিই, আমাকে গার্ড করে তোমাদেরকে দেখায়। এই দেখো, এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার শাড়িটা। এই শাড়িটা কিন্তু এখন জানো তো খুব ফেমাস হয়েছে অর্গেনজা বলে। মেটেরিয়ালটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে অর্গেনজা টাইপেরই মেটেরিয়াল। কিন্তু এই শাড়িটা কিন্তু আমার এখনকার কেনা না, জানো তো। এই শাড়িটা প্রায় আমি কবে বলবো তোমার, যখন আমি স্কুল লাইফে ছিলাম আর কি, তখনকার কেনা শাড়ি। প্রায় 8-10 বছর বয়স হয়ে গেল শাড়িটা। কিন্তু আমার দুর্ভাগ্য হচ্ছে শাড়িটা আমি একবারও পরিনি, কারণ এই এত কাজ করা ছিল তো তখন। তো মজার ইয়েতে কিনে নিয়েছিলাম যে পরবো পরবো পরবো, কিন্তু আমার একবারই শাড়িটা পরা হয়নি, জানো তো, পুরো ওইভাবেই পরা রয়েছে। তবে এখন যেহেতু শাড়িটা উঠেছে, যদি কখনো কারোর কোনো বিয়ের পারপাস হয় আর কি, কারণ বিয়েতে যেহেতু জমকালো জিনিসটাই চলে আর কি, দেখবে তো, তখন না হয় দেখে একবার পরবো। তোমরা জানিও শাড়িটা কেমন, যদি আর কি ভালো হয় তোমরা বলো যে না ভালো দিদি, শাড়িটা খারাপ না, তো আমি নিশ্চয়ই একবার এটা পরবো, পরে আর কি দেখবো যে কেমন লাগে। আর ভয় লাগে জানো তো, কেউ যদি কিরকম ভাবে দেখে যে রেসপন্স করে, কি চমকালো শাড়ি পরে চলে এসছে রে বাবা, ওই ভয় ভয় আর কি পরা হয়নি কখনো। তোমরা জানিও কিন্তু এটা কেমন, তাহলে পরবো আমি। তো চলো নেক্সট শাড়িতে যাচ্ছি। তো চলো নেক্সট শাড়িটায় আসা যাক। নেক্সট শাড়িটা হচ্ছে তোমার, দেখো এটা একটা রয়েছে অরেঞ্জ কালারের তাঁতের শাড়ি, ঠিক আছে? শাড়িটা সোজা না উল্টো বলো দেখি? সোজা না উল্টো, আমি খুব কনফিউজ জানো তো শাড়ির ব্যাপারে। দেখো, সিম্পল তাঁতের শাড়ি যেটা হয় আর কি, এটা আমার বিয়েতে পাওয়া, এটা আমি বিয়েতে পেয়েছিলাম। তো শাড়িটা পরেছি আমি, এটা পরেছিলাম হচ্ছে তোমার রিমোর 6 মাসের, যখন ওর অন্নপ্রাশন না আর কি, তারকেশ্বর গেছিলাম নাকি অন্নপ্রাশন, আমি একটু কনফিউজ হয়ে গেছি, ভুলে গেছি। তো এই শাড়িটা আর কি তখন পরেছিলাম আমি।
কোনো একটা কারণে পড়েছিলাম জানো তো, এবার আমার না ঠিক মনে পড়ছে না, আমি খুব ভুলাক্কার হয়ে গেছি, বিশেষ করে রিমো হওয়ার পর না এখন কোনো কিছু মনে থাকে না আমার, জানো তো। তো এই শাড়িটা এক দুবার আমি পরেছি, বেশি পরিনি, এক দুবার। এমনি তো তোমরা জানো আমি শাড়ি সেরকম ভাবে পরি না, তো এক দুবার শাড়িটা পরেছি। তো দেখো এই একটা সিম্পল আর কি তাঁতের শাড়ি গেল, এটা আর খুললাম না, যেহেতু একদমই সেম এরকমই রয়েছে ওই জন্য আর খুললাম না। নেক্সট একটাই আসি। তো চলো, এটা হচ্ছে তোমার যতটা আমি জানি আর কি, দেখো আমি বললাম তোমাদেরকে আর কি আগে শাড়ির ব্যাপারে আমি খুব অজ্ঞ। তো এটা হচ্ছে একটা মধুবনী প্রিন্ট আমার যতটা মনে হয়, আমি যদি ভুল হই তোমরা আমাকে মেনশন করো। তো এটা দেখো, এটা রয়েছে তোমার শ্যাওলা শ্যাওলা কালার আর হচ্ছে তোমার খয়েরি কালারের কম্বিনেশনে। শাড়িটা ভালো জানো তো, দেখো এখনো স্টিকার লাগানো আছে, জানি না তোমার এখান থেকে বুঝতে পারছো নাকি। এটাও সেম, আমি একবারই পরেছিলাম, এটা পরেছিলাম তোমার ইয়েতে, তোমার কি বলবো ওটা কি বলে, নীল পুজোয় পড়েছিলাম, মনে পড়েছে আমার, নীল পুজোয় পড়েছিলাম, একবারই পড়েছিলাম, আর পড়া হয়নি। এটাও আমার বিয়েতে পাওয়া শাড়ি। এই শাড়িটাও কেমন তোমরা জানো, শাড়িটা ভালো জানো তো, খারাপ না। এটা মানে কি বলবো আর কি, একটু পুজো পার্বণে বলো বা নতুন নতুন বিয়ে হলে পরলে পরে খুব সুন্দর লাগে, এমনিও পরলে ভালো লাগে। আমি যেহেতু পরি না ওই জন্য আমার রাখাই থাকে, এটাই হচ্ছে দুঃখের বিষয় আর কি। পরবো, সবই পরবো, এক এক করে দেখি যখন কোনো অনুষ্ঠান পরবে আর কি তখন পরা যাবে। তো এই গেল একটা শাড়ি আমার। নেক্সট একটা শাড়িতে আসি। এই শাড়িটার নাম আমি সত্যি জানি না কি শাড়ি, তবে এই শাড়িটা আমি বিয়েতে পেয়েছিলাম, শাড়িটা খুব সুন্দর, আমার ভালো লাগে। আমি বিয়ের সময় পরেছিলাম, মানে শ্বশুরবাড়ি এসে এই শাড়িটা পরেছিলাম আমি, জানো তো। যেহেতু আমার বিয়েটা সেরকম বড়োভাবে হয়নি, ছোটোখাটোভাবে ফ্যামিলি নিয়ে হয়েছিল। তো দেখো আঁচলটা এরকম অরেঞ্জ আর পুরো শাড়িটা এরকম পার্পল বক্সের ওপরে বুটি করা রয়েছে। ক্যামেরাটা যেহেতু দূরে ফিট করা আছে, আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, তো যেহেতু সামনে এনে দেখালে আবার তোমরা পুরোটা দেখতে পারবে না, ওই জন্যই আর কি। দেখো এই হচ্ছে তোমার শাড়িটা। এই শাড়িটা বেশ সুন্দর, কিন্তু আমার এটাও পরা হয়নি, সেই বিয়ের পরেই শ্বশুরবাড়ি এসে একবার মানে এটাও সেম, হার্ডলি একবার কি দুবার আমি পরেছি আর কি, পরা হয়নি আর। তো এটা কি শাড়ি তোমরা আমাকে জানিও তো, এই শাড়িটার নামটা আমি জানি না, খুব সুন্দর কিন্তু শাড়িটা, দেখো আঁচলটাও খুব সুন্দর। এটা দেখি কখনো ওই কবে যে পরবো আমি শাড়িগুলো, না আমি খালি শাড়িগুলো দেখি আর ভাবি, জানো তো। আমার মতো কার কার এরকম অবস্থা আমাকে কিন্তু জানিও, মানে এরকম শাড়ি এখন আমার ওই জন্য কিনতে ভয় করে, যে আমি পরি না ব্যাং একদিনের জন্য সেই পরবো, বাকি সেই তোলাই থাকবে, ওই জন্য আমি শাড়ি কিনে না, ওই ভয় অন্য কিছু কিনি, জানো তো। তো এই একটা শাড়ি তোমাদেরকে দেখাই। এই শাড়িটাকে হ্যান্ডলুম বলে হয়তো যতটা সম্ভব, হ্যান্ডলুমের ওপরেই আছে। এটাও দুটো কম্বিনেশনে আছে, দেখো পার্পল আর গ্রিনের কম্বিনেশনে আছে শাড়িটা। এই শাড়িটা হচ্ছে আমি আমার সাদে পেয়েছিলাম, শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আর কি, আমার জায়ের দিদি দিয়েছিল। এটা তোমার সাদে পেয়েছিলাম, এটা মনে আছে। এটাও পরেছি, এটাও এক দুবার পরেছি আমি, বিয়েতে পরেছিলাম, আমাদের পাশে আমার একটা ভাইয়ের বিয়েতে পরেছিলাম। তো ওই আর কি, সব শাড়ি এরকম জানো তো এক দুবার করে পরা, সেরকম ভাবে কোনোটাই পরা হয় না। তো চলো এগুলো সব পরে আমি ফোল্ড করবো, আপাতত তোমাদের আগে দেখিয়ে দিই, না হলে ফোল্ড করতে থাকলে আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর কি, এই ভিডিওটা, ওই জন্যে। তো চলো নেক্সট শাড়িতে যাওয়া যাক। এটা একটা তাঁতের শাড়ি, একদম সিম্পল তাঁতের শাড়ি, এটাও বিয়েতে পাওয়া। এটা আমি পরেছিলাম ওই বিয়ের পরপরই, এটা বৌভাতের দিন সকালে পরেছিলাম যতটা আমার মনে পড়ছে। একদম লালের ওপর রয়েছে আর এরকম পাড় রয়েছে, একদম সিম্পল। এগুলো পুজো পার্বণে ঠিক আছে জানো তো, কিন্তু তাঁতের শাড়ি জানো তো আমি কেন পরতে চাই না, কারণ আমি মেনটেন করতে পারি না, এই কর্মরে না, এই জিনিসটা আমার জন্য খুব ডিফিকাল্ট, মানে মেনটেন করা, ওই জন্য আমি তাঁতের শাড়িটা পরতে চাই না, একদমই অ্যাভয়েড করি আর কি যতটা পারি। তো এটাও সেম, ওই জন্য বুঝতেই পারছো ভাঁজ পুরো কর্মর করছে, পরে একবারই আর কি ধুয়ে তুলে রাখা আছে, জানি না আবার কবে পরবো, থাক রাখা, দেখা যাক সময় যদি আসে ঠিকই পরবো আর কি। এই যে এটাও তাঁতের শাড়ি, তবে এই শাড়িটা একটু নরম, ওই শাড়িটার তুলনায় এটা নরম। এটা আমি পরেছিলাম, মনে পড়েছে, ওটা আমি বলছিলাম তোমাদেরকে অরেঞ্জটা আর কি, এটা পরেছিলাম আমি ছেলে তারকেশ্বরে যখন ওর পুজো দিতে গেছিলাম 6 মাসে আর কি, অন্নপ্রাশনের মুখে পোশাক দিতে, তখন এই শাড়িটা পরে আমি গেছিলাম, ওই ফার্স্ট ভাঙা, ওই একবারই পরেছি, আর পরা হয়নি। তো এটাও বিয়েতে পেয়েছিলাম আমি, এরকম দেখো তাঁতের সবুজ পাড় দিয়ে, শাড়িটা ভালো সুন্দর, খারাপ না। জানি না আবার কবে পরবো, সবই আর কি একই কথা, জানি না আবার কবে পরবো তো নিশ্চয়ই। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার বিয়ের আগের শাড়ি, আর এটা তোমরা আমাকে রিসেন্ট দেখেছো আমার দাদার বিয়েতে পরতে আর কি, অনেকদিন পরে এই শাড়িটা আমি পরলাম। শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি, এই ধরনের শাড়িগুলো আমার খুব পছন্দের জানো তো। কিন্তু যেটা বললাম আর কি তোমাকে, বিয়ের আগে তাও শখ করে কিনতাম, বিয়ের পর এখন আর একদমই সত্যি কথা বলতে ইচ্ছে করে না, কারণ সব পরে থাকে, পরাই হয় না, বাইকে করে যাই যেহেতু বিশেষত, আর বাইকে দেখবে শাড়ি টাড়ি পরে যেতে খুব ডিফিকাল্ট, আর তার মধ্যে রিমো হওয়ার পর তো আরো ডিফিকাল্ট হয়ে গেছে, বাইকে 3 জন বসাই যায় না। তো যার জন্য আমার শাড়ির প্রতি ন্যাকটা একটু কমে গেছে, ইচ্ছে তো করেই, বাট ওই বললাম আর কি, ওই প্রবলেমগুলোর জন্য আর কিনতে পারি না। তো এই শাড়িটা হচ্ছে বিয়ের আগের শাড়ি আমার, তো কেমন এটা জানিও।
এই শাড়িটা অল টাইম আমার ফেভারিট, আমার খুব পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা দেখাই তোমাদের, এই শাড়িটাও সেম আমার সেই একবারই পরেছিলাম, হয়তো আমার দাদার বিয়েতে পরেছিলাম। এটা আমার মাসি দিয়েছিল, এই শাড়িটা দাদার বিয়ের সময় আমার মাসি দিয়েছিল শাড়িটা। তো দেখো শাড়িটা খুবই সুন্দর, কিন্তু পরা হয় না এটার আঁচলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দাঁড়াও। এটা উল্টো করে পাট করে রেখেছে, আমি বললাম না তোমাদের কি বলবো আর কি। তো দাঁড়াও দেখো, এইটা হচ্ছে তোমার আঁচলটা, জানো তো, এই যে দেখতে পাচ্ছ আশা করছি তোমরা। তো এটা হচ্ছে আঁচলটা নীল আর অফ হোয়াইটের কম্বিনেশনে আছে। এই শাড়িগুলো সেই সময়টা মানে এটা তোমার বিয়ের আগে হয়েছে, তো মানে 6-7 বছরের, 6 বছর না হলো 5-6 বছরের শাড়ি হবে, 5 বছর হয়ে গেছে আর কি। তখন খুব উঠেছিল এই শাড়িগুলো আর কি। তো এটা আমার জন্য একটা দিয়েছিল, দিদিও একটা সেম শাড়ি নিয়েছিল পিঙ্ক কালারের ওপর, তো ওই শাড়ি আর কি। এটাও চলে, এটাও পরা হয় না, কবে পরবো অপেক্ষা করে আছি, কবে পরবো কবে পরবো। নেক্সট 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 সরি, দেখছো কাশি হচ্ছে কথা বলতে বলতে, তোমাদের সাথে যেহেতু কাশি হয়েছে তোমাদের বললাম। দেখো এই শাড়িটা হচ্ছে আমার লজ্জা বস্ত্রই গেছিলো, শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। তো এই শাড়িটা একদম লালের ওপর এরকম ববি ববি প্রিন্ট করা আছে, জরির কাজ করা আছে, পাটটাও সেম জরির কাজ করা। এটা আমি পরেছিলাম বৌভাতে, বৌভাতে না না, যেটা আগে লালটা দেখালাম না ওটা বৌভাতে পড়ি, ওটা বিয়ের দিন মানে গিয়ে আমি পরেছিলাম, আর এটা বৌভাতে সকালে পরেছিলাম। এটা পরে আমার মনে আছে আমি সাজতে গেছিলাম এটা পরে আর কি, ম্যারেজ হলে গেছিলাম, সাজতে গেছিলাম এটা পরে। এই শাড়িটাও আমি 1-2-3 বার পরেছি, এই শাড়িটাও 2-3 বার পরা হয়েছে। সবই আর কি এরকম 2-3 বার করেই পরা হয়েছে, আর সেরকম ভাবে বেশি পরা হয়নি। শাড়িটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে শাড়িটা। এই শাড়িটাকে কি শাড়ি বলে আমি জানি না, এটা মানে চান্দেরির কাজ করে নাকি বলো তো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো এই হচ্ছে একটা শাড়ি চলে গেল আর কি। তো চলো নেক্সট নেক্সট শাড়িতে যা যা। নেক্সট হচ্ছে, এটা তো তোমরা দেখেছো, রিসেন্ট দেখেছো আমার দাদার বিয়েতে আমি পরেছিলাম, এটা আমার বিয়ের শাড়ি। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, আমি বিয়েতে এই শাড়িটাই কিনেছিলাম, বেনারসি কিনিনি। কারণ যেহেতু তোমরা জানো আর কি, বিয়েটা আমি নিজের খরচে নিজের ইয়েদের সামর্থ্য অনুযায়ী করেছি। তো সেই সময়টা বেনারসি কেনাটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, ওই জন্য আমি এই শাড়িটাই কিনেছিলাম। তো এই শাড়িটাও কিন্তু বেনারসি থেকে খুব একটা খারাপ না, তাই না? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার বিয়ের জন্য। তো এই শাড়িটা আমি দাদার বিয়েতে রিসেন্ট করলাম, ওই বিয়ের পরে এই প্রথম দাদার বিয়েতে পরলাম, মানে এটা আমার 2 বার ভাঙা হলো শাড়িটা। তো ধোয়াধুয়ি রয়েছে, ধুয়ে নিয়েছিলাম আর কি, পরিষ্কার আলমারিতে যেহেতু তোলার ব্যাপারটা আছে আর কি। তো এই হচ্ছে শাড়িটা, এই পুরো বডিটা তোমার এরকম যাবে, আর এটা হচ্ছে তোমার আঁচলটা। আর কুচির কাজটা আরেকটু অন্য রকমের কাজ আছে, জানি না তোমরা দূর থেকে দেখতে বুঝতে পারবে নাকি। কুচির কাজটা হচ্ছে এই ধরনের কাজটা রয়েছে। তো এই শাড়িটা হচ্ছে তোমার আমার বিয়ের শাড়ি। নেক্সট দেখাই। নেক্সট এই শাড়িটাও তোমরা আর কি আমার এই ব্লগেই পড়তে দেখেছো কিছুদিন, না না না, এটা এই দিনকে আমি ব্লগ শ্যুট করিনি গো, সরি, তোমাদের দেখাতে পারিনি আমি। এই দিনকে আমার দেওয়ারের বিয়ে ছিল, কিন্তু আমি ব্লগটা করতে পারিনি সেদিনকে। তো এই শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছিল পুজোর সময়, তোমরা জানোই। তো এখন যে মিনাকারি জামদানি খুব উঠেছে, খুব খুব। এবছর পুজোয় আমি মানে রাস্তায় মানে 100টা মহিলার মধ্যে হয়তো 80 থেকে 90টা মহিলাকে এই শাড়িটা পরতে দেখেছি। এত ফেমাস হয়েছে শাড়িটা, জানো তো। তো এই যে হচ্ছে শাড়িটা, দেখো কালো আর অরেঞ্জের কম্বিনেশন, এটা মা এই বছরে পুজোয় আমাকে দিয়েছে। তো এই শাড়িটা কেমন জানো, আমার খুবই পছন্দের একটা শাড়ি। শাড়িটা পরেছিলাম আমি দেওয়ারের বিয়েতে, কিন্তু সেদিন কোনো ব্লগ শ্যুট আমি করিনি, জানো তো, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো চলো দেখে নাও, আমি নেক্সট টাইম কোনো কিছু হলে নিশ্চয়ই পরবো, তখন তোমরা দেখো আর কি পরে আমাকে কেমন লাগছে সেটাই আর কি। তো এটা হচ্ছে সেই শাড়িটা, আমার খুব পছন্দের একটা শাড়ি। এবার নেক্সট শাড়িটা যাই, চলো। এবার হচ্ছে তোমাকে দেখাই আর কি, এটা হচ্ছে পুজো পারপাসের জন্য খুবই ভালো একটা শাড়ি। এই শাড়িটা আমার ভাই দিয়েছিল আমাকে, দেখো লাল সাদার কম্বিনেশন। এটা আমি পুজো পারপাসেই পরেছি, বাড়িতে পরেছি, বাড়িতে লক্ষ্মী পুজোয় পরেছিলাম, মানে যে কোনো পুজোয় আর কি, পুজোর জন্য খুবই ভালো। আঁচলটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, দাঁড়াও। এ দেখো, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা। কেমন শাড়িটা খুব সুন্দর না বলো? এটা পুজো পার্বণের জন্য খুবই ভালো আর কি। এরকম ধরনের লাল পা সাদা শাড়ি, লাল সাদার কম্বিনেশনের শাড়িগুলো পুজোর জন্য একদমই আইডিয়াল। তো এই শাড়িটা ভাই দিয়েছিল আমাকে, এটা পরেছি অনেকবারই, পরেছি 3-4 বার পরে নিয়েছি আর কি, পুজো পারপাসেই পরেছি। তো এটা হচ্ছে একটা শাড়ি, এই শাড়িটা আমার মনে হচ্ছে গিচার ওপর, এটা যতটা সম্ভব গিচা, হ্যাঁ এটা গিচাই, জানো তো, সিল্ক গিচা, মানে সুতিরটা না, সিল্ক গিচাটা। তাও আমি যদি ভুলে আমাকে জানিও তোমরা কমেন্ট করে। সাইড গুছিয়ে তো বসেছিলাম, এবার সাইডের অবস্থাটা দেখো কেমন হচ্ছে আর কি। তো নেক্সট শাড়িতে যাওয়া যাক। এটা হচ্ছে তোমার কি বলবো, এটাকে হচ্ছে কটন জামদানি বলো না, কটন জামদানি নাকি তাঁতের শাড়ি, এটা ওরকমই কিছু হবে আর কি। এই শাড়িটা হচ্ছে আমাকে আমার মামি আমার ভাত কাপড়ে দিয়েছিল, দাঁড়া তোমাদেরকে দেখাই।
কটন জামদানি মনে হয়, জানো তো। এই দেখো, এই হচ্ছে আঁচলের কাজটা হচ্ছে এরকম কাজ, আর তারপরের বলটা হচ্ছে প্লেন এরকম মানে একটা স্ট্রিক করে গেছে। এই শাড়িটা হচ্ছে আমাকে আমার মামি আমার ভাত কাপড়ে দিয়েছিল, এটাও 3-4 বার আমি পরেছি। পুজো পরপাশে পরেছিলাম একবার, বিয়ের পর আমি পরেছিলাম, তো 2-3-4 বার পরা হয়েছে এই শাড়িটাও। শাড়িটাও সুন্দর। নেক্সট একটা শাড়িতে যাই, দেখো এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের আগে। এটা তখন খুব এই শাড়িগুলো মানে বেরিয়েছিল, এটা আমি মনে আছে এখনো আমার। এটা আমি বাজার কলকাতা থেকে কিনেছিলাম। আমার ম্যাক্সিমাম শাড়িগুলোই জানো তো বাজার কলকাতা থেকেই কেনা। তো দেখো এই হচ্ছে শাড়িটা, এই শাড়িটা খুব ইচ্ছে জানো, আমি খালি পরবো বলছি, কিসে যে পরবো সেটা ভেবে উঠতে পারছি না। এরকম সাদা আর এই হচ্ছে তোমার রানী কালার, রানী তো এটা, হ্যাঁ গোলাপি না রানী কালারের কম্বিনেশনে। আর এর ব্লাউজটা জানো তো কি, এর ব্লাউজটা ছিল বটল গ্রিন কালারের, একটু মানে আনকমন আর কি। এখন যেরকম সবাই কন্ট্রাস্টে পরে, তো সে এটাও সেম একটু কন্ট্রাস্টে ছিল। আর ব্লাউজের পার্টটা এই পার্টটাই ছিল, কিন্তু ছিল তোমার বডিটা মানে ব্লাউজের প্রিন্ট প্রিন্ট করা ছিল, আর তোমার ছিল বটল গ্রিন। নেক্সট টাইম যদি আমি ব্লাউজের কালেকশনগুলো দেখি তাহলে তোমাদেরকে তখন দেখাবো আর কি। তো এই হচ্ছে দেখো তোমার শাড়িটা, এটা হচ্ছে কুচির পোর্শনটা, জানো তো এটা কুচিতে থাকবে। আর এই যে পোর্শনটা দেখছো এটা তো হচ্ছে তোমার বডি মানে কুচির পরের বাকি যে পোর্শনগুলো হোয়াইট কালারের, আঁচলের কাছ থেকে নিয়ে এরকম হোয়াইট থাকবে, দুটোর কম্বিনেশনে রয়েছে আর কি, অফ হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন। আমি জানি না আমার গলার আওয়াজটা কতটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, গলাটা ধরে রয়েছে তো আমি বুঝতে পারছি, আমি জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। তো দেখো নেক্সট হচ্ছে এই শাড়িটা আমি তোমাদের দেখা, এই শাড়িটা আমার মাসি আমাকে দিয়েছিল, এটা বিয়ের সময় দিয়েছিল, গায়ে হলুদে পরতে বলেছিল, কিন্তু গায়ে হলুদে এই যে শাড়িটা দেখছো তো, এই শাড়িটার কাঁথা বানিয়ে দিয়েছি। এটা বড় মামি দিয়েছিল আমাকে, এটা পরা হয়ে গেছিল বলে এটা সেদিন পরেনি, বিয়ের পরের দিন সকালে মামার বাড়িতে পরেছিলাম আর কি, এটা স্নান করে, এটাও মাসি দিয়েছিল। ওই শাড়িটা ওই জন্য আর কি কাঁথা বানিয়ে দিয়েছি, যেহেতু গায়ে হলুদের শাড়ি আর কি অন্য কিছু করতে নেই বা কিছু ইয়ে করতে নেই, ওই জন্য ছেলের কাঁথা করে দিয়েছিলাম। কিন্তু এখানে দিয়েছি কারণ রিমো দিকটা শোয়, দেয়ালে ঠান্ডা ভাবটা যাতে না আসে ওই জন্য ওটা ওখানে দেওয়া থাকে সবসময়। তো এই হয়ে গেছে একটা শাড়ি, দেখো এটা টেম্পল ওয়ার্ক করা আছে, তোমার আঁচলের দিকটা লাল লাল আর হলুদের কম্বিনেশন। শাড়িটা সুন্দর শাড়ি আর কি, কিন্তু শাড়িগুলো আমার কোনোটাই জানো তো আয়রন করা নেই, কোনোটাই আর কি হোয়াইট বক্সের মানে যেটা আর কি কাঁচানো বলো আয়রন করে টান টান করা কোনোটাই নেই, যেহেতু কম পরি ওইভাবেই কেচে তুলে রাখা আছে, পরাই হয় না বলে ওইভাবে রাখা আর কি। তো নেক্সট একটা শাড়িতে যাই চলো, এই শাড়িটাও সেম, এটা গিচা, এটাও মনে হয় গিচাই আর কি, যতটা আমার মনে হয় এটা গিচা। তো এই শাড়িটাও বিয়ের আগের শাড়ি, এই শাড়িগুলো খুব তখন ফেমাস হয়েছিল, আর আমার খুব পছন্দের শাড়ি এই শাড়িগুলো, জানো তো এগুলো দেখবে পার্টি পারপাসে কিন্তু খুব ভালো লাগে। এই শাড়িটা এরকম, এটার আঁচল বলে কিছু নেই, এরকমই সেম মানে এরকম, এটা কি বলবো, এটা কি কালার হতো, বেবি পিঙ্ক কালার কি পিচ বা বেবি পিঙ্ক কালারের ওপর রয়েছে ভেলভেট পার রয়েছে, জানো তো এটা হচ্ছে জরির কাজ করা, এটা হচ্ছে ভেলভেট পার, এর সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ ছিল, ফুল নেটের ব্লাউজ। শাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দের শাড়ি। তোমরা জানিও শাড়িটা কেমন লাগছে, আমাকে ভালো লাগছে কিনা, আর তোমাদেরও এরকম ধরনের শাড়ি আছে কিনা প্লিজ কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো নেক্সট শাড়িতে যাওয়া যাক, এই শাড়িটা দেখাই তোমাদের, এই শাড়িটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি, আশীর্বাদ কাম রেজিস্ট্রি, যেদিন আমাদের রেজিস্ট্রি হয়েছিল সেদিনকার শাড়ি। তা কোথায় চলে গেল আসলটা খুলতে গিয়ে, আরো একটু ফোল্ড করে নি দাও তাহলে রাখতে। এই দেখো এটা হচ্ছে তোমার আঁচলের পজিশনটা, আর এটা হচ্ছে তোমার অল বডিটা, অল বডি এরকম ওয়ার্ক করা রয়েছে। এটা শ্রীনিকেতন থেকে কিনে দিয়েছিল, তোমাদের দাদাই কিনে দিয়েছিল আর কি, তোমাদের দাদা কিনে দিয়েছিল। এটা পরেছিলাম তোমার আমাদের রেজিস্ট্রি আশীর্বাদ একসঙ্গেই হয়েছিল, তো রেজিস্ট্রির দিন এই শাড়িটা আমি পরে গেছিলাম ওদের বাড়িতে। হ্যাঁ আমি রেজিস্ট্রি করতে কিন্তু ওদের বাড়িতেই গেছিলাম, ওরা আমার বাড়িতে আসেনি, আমি শ্বশুর বাড়ি গেছিলাম আর কি আশীর্বাদ রেজিস্ট্রির জন্য। তো এখান থেকে সেজে গুজে একদম রেডি হয়ে গেছিলাম শ্বশুরবাড়িতে রেজিস্ট্রি করতে। তো একটু মজার তাই না, একটু নতুনভাবে আর কি আমাদের রেজিস্ট্রিটা হয়েছিল, ওরা আসেনি আমি গেছিলাম, বেশ মজার লাগে। আর আমার বিয়েটাও হয়েছিল মামার বাড়ি থেকে, যেহেতু আমি তোমাদের বললাম আমি যেহেতু ওয়ার্কিং ছিলাম, আমার পক্ষে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করাটা খুব ডিফিকাল্ট ছিল। তো ওই জন্য আমি মামাকে আর কি টাকা দিয়ে দিয়েছিলাম খাওয়ানোর যে খরচটা হবে আর কি, তো বাদ বাকি অ্যারেঞ্জমেন্টগুলো মামাই ওখানে করে ফেলেছিল, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার বিয়েটাও আমার বাড়ি থেকে হয়নি। এই হচ্ছে তোমার নেক্সট শাড়ি, হাজার বুটি খুব উঠেছে জামদানিগুলো। দেখো এই হচ্ছে তোমার আঁচলটা, উল্টোভাবে শাড়িটা ভাঁজ করে জানো তো, ওই জন্য এরকম ভাবে খুলতে হচ্ছে।
আর অল বডিটা এরকম। শাড়িটা খুবই সুন্দর, কিন্তু যেহেতু আমি বললাম তোমাকে আমার কোনোটা পাটে পাটে ভাঁজ করা আয়রন করা থাকে না, এই অবস্থা হয়ে গেছে। দেখি দিতে গেছিলাম জানো কাচতে, বলছে নাকি 300 টাকা। আমার যে আমি শাড়িটা কিনেছি 450 টাকা দিয়ে 300 টাকা দিয়ে কাচাবো, বলে তো গায়ে লাগে না। শুনে আমি বলেছি আমার দরকার নেই ভাই কাচানোর, থাক ঘরে। ওই যখন পড়তে খুব ইচ্ছে করে আর কি, তখন একটু আয়রন করে চালিয়ে নিই। আমার মধ্যে কিপটে আর কি বলবো আর কি, সত্যি গায়ে লাগে গো, খুব গায়ে লাগে। 450 টাকার শাড়ি যদি 300 টাকা দিয়ে তোমাকে পালিশ করে পরতে হয়, তোমার গায়ে লাগবে না বলো তো? আমি বলছি আমি আর 150 টাকা দিলে আমার একটা নতুন শাড়ি হয়ে যাবে। এই শাড়িটা 300 টাকা দিয়ে নাকি আয়রন করতে হবে, ওই জন্য আর আয়রন করা হয়নি, ওইভাবেই পরে রয়েছে ধুয়ে। দেখি সামনে কোনো শুধু আয়রনের দোকান পেলে আর কি ড্রাই ওয়াশ করাতে বলেছিল, ওই জন্য অতটা দাম বলেছিল। কারণ যেহেতু শাড়িগুলো পাতলা তো জামদানি, তো ওই জন্য বলছিল দামটা বেশি লাগবে, জামদানির ক্ষেত্রে নাকি দামটা বেশি লাগে। আর আমি এসব বিষয়ে খুব মানে মানে ইয়ে লাগে, টাকাগুলো খরচ করতে গায়ে লাগে। এত টাকা দিয়ে শাড়িটা পলিশ করাবো শুধু। তো নেক্সট শাড়িতে যাই চলো। নেক্সট এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা আমার সাধের দিন। এই শাড়িটা আমি আমার সাধে পরেছিলাম, শাড়িটা খুবই পছন্দের শাড়ি, আমাকে নিয়ে গিয়ে কিনে দিয়েছিলেন আর কি শাশুড়ি মা। তো এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। আর রানী কালারটা অল টাইম আমার খুব ফেভারিট কালার আর কি, জানো তো? রানী কালারটা আমার খুব পছন্দের কালার। এই তোমাদের আঁচলটা দেখাই দাঁড়াও, শাড়িটা উল্টোভাবে, তো উল্টোভাবে হলে এই হচ্ছে সমস্যা। তো আমি শাড়িগুলো কোনোটা ঠিকঠাকভাবে পাট করে রাখিনি। এটাও পরেছি, 1-2বার পরেছি আর কি। পুজোর সময় একবার পরেছিলাম, সাধের দিন তো পরেই ছিলাম। এই দেখো এটা হচ্ছে তোমার আঁচলটা, সুন্দর না শাড়িটা? শাড়িটা খুব সুন্দর শাড়ি, আমার খুব পছন্দের একটা শাড়ি। আর রানী কালারটা আমার খুব ভালো লাগে, জানো তো? জানি না আমাকে মানায় কিনা, কতটা কি মানায় না মানায়, বাট আমার রানী কালারটা খুব পছন্দের একটা কালার। তো আমার সবসময় যেন সব ড্রেসই চোখে মানে বেশিরভাগ সময় রানী কালারটাই বেশি পছন্দ হয়। আর চলো নেক্সট শাড়িতে যাওয়া যাক তাহলে। এই শাড়িটা দেখো আমি বিয়েতে পেয়েছিলাম, এইগুলো না তখন বাহামণি শাড়ি না কি শাড়ি জানি না, হ্যান্ডলুমই বলি আর কি, তো খুব উঠেছিল। এটা আমার বিয়েতে পাওয়া শাড়ি। এ দেখো এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে অল বডি। তো এই একটা শাড়ি গেল। নেক্সট এরকম ধরনের আর একটা আমি শাড়ি পেয়েছিলাম সবুজ কালারের, এই তো পেয়েছি, এটাও বিয়েতে পাওয়া। এগুলো সব বিয়েতে পেয়েছি, সেম শাড়ি খালি কালারটা তোমার একটু আলাদা। তো এই হচ্ছে তোমার ওই শাড়িটা, দেখো এই কালারটাও খুব সুন্দর, কচি কলাপাতা কালারটাও আমার খুব ভালো লাগে। এক্ষুনি বললো তোমার কোন কালারটা না ভালো লাগে। সত্যি এই কালারগুলো দেখবে বেশ, আমার একটু ব্রাইট ব্রাইট কালারটা পছন্দ আর কি। আমার অত একটু ডাল কালার বলো ওই কালারগুলো আমার ঠিক পছন্দ না। আমার একটু সব জিনিস একটু ব্রাইট কালার চোখে লাগে যেগুলো, সেই কালারগুলো আমার বেশি পছন্দ। তো এই শাড়িটা পেয়েছিলাম কচি কলাপাতা। আর দেখো এটা হচ্ছে তোমার ভায়োলেট কালারের কম্বিনেশন, বেগুনি কালারের কম্বিনেশন। শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটাও বিয়েতে পাওয়া। আর এই শাড়িটা তো রিসেন্ট তোমাদের আমার ব্লগেই দেখেছো, ওটা আমার দাদার বিয়েতে দিয়েছে, আমাকে তত্ত্বে দিয়েছে আর কি, যেটা তত্ত্বে দেয় আর কি। তত্ত্বে না মানে দেয় না, প্রণামী দেয় না। তো আমি তো ছোট, আমাকে আর প্রণামী কি দেবে আর কি, ভাই বোনদের ভালোবেসে দেয় যেটা, তো সেটাই আর কি বিয়েতে দিয়েছে, দাদার বিয়েতে। তো এটা এখনো একবারও পরা হয়নি, একদমই নতুন রয়েছে, দেখি কবে পরা যায় আর কি। চলো এটা হচ্ছে তোমার হাজারপুটি জামদানি, হাজারপুটি বলছি, এটা হচ্ছে তোমার মিনাকারি জামদানি। মা যেটা দিয়েছিল তোমাদের দেখালাম, দাঁড়াও কোথায় গেল সব চাপা পড়ে গেছে একটার উপর একটা। হ্যাঁ কোথায় গেল, এই যে শাড়িটা এখান থেকে একটুখানি বের করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে শাড়িটা দেখছি, এই শাড়িটা পুরো সেম, জাস্ট কালারটা আলাদা। এটা হচ্ছে তোমার হলুদ আর লালের কম্বিনেশন, আর মা যেটা দিয়েছে অরেঞ্জ আর কালার কম্বিনেশন। তো এই একটা চলে গেল। এবার দেখাই তোমাকে এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি গেছিলো আমার শ্বশুরবাড়ি থেকে, তত্ত্বে গেছিল। এটা কিনেছিলাম আমি গায়ে হলুদে পরার জন্য, কিন্তু আমার শাশুড়ি মা বললো এটা যখন তোমাদের পছন্দ, তোমাদের বলছি দেখো তোমার পছন্দ, তো আমাদের তো গায়ে হলুদের তত্ত্বের জন্য পাঠাতেই হবে, তাহলে এটা আমি তত্ত্বের জন্য পাঠিয়ে দিই, তুমি অন্য একটা নিয়ে নিও। তো ওই জন্য আর কি এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে তত্ত্বের জন্য পাঠিয়েছিল, আমি পছন্দ করেছিলাম, কিন্তু শাশুড়ি মা এটা তত্ত্বে পাঠিয়েছিল আমার গায়ে হলুদে আর কি। তো এই শাড়িটাও খুব পছন্দের শাড়ি আমার, যেহেতু তোমাকে বললাম আমার রানী কালারটা অল টাইম ফেভারিট, তো রানী আর ইয়েলোর কম্বিনেশনে ছিল শাড়িটা। এইটা হচ্ছে আমার তত্ত্বে যাওয়া শাড়ি। নেক্সট এটা বিয়েতে পাওয়া শাড়ি। এই শাড়িগুলো হচ্ছে ঝর্ণা খাদি, যেহেতু আমি একটু রিসেলিংয়ের বিজনেসে ছিলাম জানো তো, ওই জন্য আমি এই শাড়িগুলোর নামটা জানি। এটা ঝর্ণা খাদি, এটা পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন, এটা বিয়েতে পেয়েছিলাম, এটা বিয়েতে গিফট করেছিল। শাড়িগুলো খুব
কমফর্টেবল, মানে টুকটাক ধরো এদিক ওদিক যাওয়ার ক্ষেত্রে না এই শাড়িগুলো খুব মানে মানে কি বলো কমফর্টেবল, পরতে ভালো লাগে, আরাম, কষ্ট হয় না। আমার মা যদি এখানে আসে বিশেষ করে, আমার মা এই শাড়িটাই পরে, এই টুকটাক বাজারে টাজারে ধরো কোথাও গেলাম মাকে এই শাড়িটাই পরতে দিই, মা অন্য কোনো শাড়ি পরে না, এটাই পরে, যেহেতু খুব কমফর্টেবল, খুব সফট নরম, আর কি ধুতেও কষ্ট হয় না, এসে ফট করে ধুয়ে দিলাম, ওই জন্য আর কি এই শাড়িটা রয়েছে, ঝর্ণা খাদি বলা হয় শাড়িটাকে। এই শাড়িগুলো একটা করে কিনে রাখা ভালো, জানো তো, এটার দামটাও কিন্তু খুব একটা বেশি না, এখন তো আরো দাম কমে গেছে, এখন তোমার এগুলো কত 250-300 টাকার মধ্যে শাড়িগুলো হয়ে যায়, কিন্তু শাড়িটা খুব কমফোর্টেবল। আর এই একটা দাঁড়া, এটা খুব নস্টালজিক বলবো কি, এটা একটি মানে খুব অনুভূতি জড়িয়ে আছে এই শাড়িগুলোর সাথে, কারণ এই শাড়িগুলো সরস্বতী পুজো বিশেষ করে আমাদের সময় স্কুল লাইফে, তখন তো আর সবসময় শাড়ি পরতে পারি না, এখনকার বাচ্চারা তাও পরে, দেখবে কোনো পারপাসে পরে নেয়, কিন্তু আমরা তখন একটু শাড়ি পরে বেরোতে গেলে দেখতে আমাদের একটু লজ্জা লজ্জা লাগতো, যে শাড়ি পরে বেরাবো সবাই দেখবে পাড়ার, এরকম হতো, আমার তো হতো এই জিনিসটা, মানে একটু সেজে গুজে বেরোলে শাড়ি টাড়ি পরে একটু পাড়ে উকি ঝুঁকি মেরে বেরোতাম। তো এটা হচ্ছে সরস্বতী পুজোয় পরার শাড়ি, আমার তখন ছিল আর কি স্কুল লাইফের। তো এটা অনেক বছর হয়ে গেছে, স্কুল লাইফ বলতে আমি মানে 7-8-এ যখন পড়ি তখনকার সময়ের কথা বলছি তোমার, তারও আগের শাড়িটা হয়তো 4-5-6-এ বোধ হয় কিনেছিলাম, ঠিক মনে পড়ছে না আমার। এটা হচ্ছে তখনকার সময়ের শাড়ি, খুব প্রিয় শাড়ি, খুব মানে এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে, খালি মনে পড়ে যায় স্কুল লাইফের কথাগুলো, এগুলো পড়ে পড়ে সেজে সেজে স্কুলে যেতাম সব বন্ধুরা মিলে, তখন তো আর আমাদের ফোন ছিল না, তখন স্টুডিওতে গিয়ে ফটো তুলেছিলাম, এই স্টুডিওতে গিয়ে আমাদের ফটো তোলার ছবিটাও আমার কাছে আছে। তো এটা হচ্ছে তখনকার সময়ের শাড়ি আর কি, সব যেহেতু এলোমেলো হয়ে গেছে না, শাড়িগুলো তোমাকে লাস্টের দিকে দেখাচ্ছি আর কি, এগুলো নিচের দিকেই পরা থাকে, পরা হয় না এখন খুব একটা, কিন্তু এগুলো দিতেও পারি না কাউকে, এগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তবে পরবো, এই শাড়িটা সুন্দর, এটা এখনো পরা যায়, সিঙ্গেল এক কালারের উপর, খারাপ না, তাই না বলো, লাল আর কালার কম্বিনেশনে, খুব প্রিয় একটা শাড়ি আমার, খুব প্রিয় একটা শাড়ি। আর সেম এই শাড়িটাও সেম, এই শাড়িটা আমাকে আমার মামি দিয়েছিল, বড় মামি আমার দিদির বিয়েতে দিয়েছিল আর কি, দিদির বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের বোনদের যেরকম দেয় বললাম তোমাদের একটু আগে, তো সেম দিয়েছিল, এই শাড়িটাও আমার সেম একই জিনিস আর কি, এই শাড়িগুলো তোমরা দেখেই বুঝতে পারছো এটা এখনকার শাড়ি না, এই শাড়িগুলো হচ্ছে সেই তখনকার সময়, মানে আমরা স্কুলে যখন পড়তাম আর কি, সেই সময়ে যখন 8-9-এ পড়ি আর কি, তখনকার সময়ের শাড়ি, এই শাড়িটা মামি দিয়েছিল আমাদেরকে, এটাও সেম অনেক পরেছি, যখন ওই সরস্বতী পুজোগুলো আসতো তখন এই শাড়িগুলো আমাদের বাছাই করা ছিল, কারণ মাদের শাড়িগুলো যেহেতু একটু ভারী ভারী মোটা মোটা পরতে তো পারতাম না, কমফোর্টেবল ছিল না, যেহেতু শাড়ি সেরকমভাবে পরা হতো না, তো এই শাড়িগুলো হালকা ফুলকার ওপর মা পরিয়ে দিত আর পরতাম আর কি, এই শাড়িগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, জানো তো, এই শাড়ি দুটো আমার খুব ছোটবেলার শাড়ি, অনেক মানে স্মৃতি জড়ানো শাড়ি আর কি। তো এই গেল, আর তো নেক্সট একটা শাড়িতে যাই, এই শাড়িটা, চলো, এই শাড়িটা হচ্ছে খুব প্রিয় আমার একটা শাড়ি, এই শাড়িটা তোমার কিনেছিলাম আমি বিয়ের 2-3 বছর আগের, ঠিক আছে, এই শাড়িটা তোমার আমি পরে বুক ফেয়ারে গেছিলাম, সরস্বতী পুজোর দিন পরেছিল গেছিলাম আর কি, আর এমন কোনো লোক নেই, এমন কোনো ছেলে মেয়ে নেই, বউ নেই যে আমার দিকে তাকায়নি, এটা বলতে একটা অকওয়ার্ড ফিল হলো আর কি, এটাই সত্যি, জানো তো, কারণ এই শাড়িটা না তখন খুব একটা বেরোয়নি, এখন তো খুব বেরিয়েছে, এখন মেসো, তারপর তোমার ফ্লিপকার্ট সব জায়গায় এই ধরনের পাবে, দেখবে এখন বেরিয়েছে, দেখবে এর উপরে না প্রিন্ট করা করা বেরিয়েছে, ছোটো ছোটো প্রিন্ট করা, তো তখন এটা খুব ফেমাস হয়েছিল, এই শাড়িটা আমি নিয়েছিলাম, আর এর মেন অ্যাট্রাকশন কি জানো, ব্লাউজটা খুব সুন্দর, তো যেহেতু ব্লাউজটা নিয়ে বসিনি, ব্লাউজটা নিয়ে বসলো হতো তোমাদের দেখালে বুঝতে পারতে, শাড়িটা ব্লাউজের সাথে এত সুন্দর লাগতো, আর তখন তো একটু ভালো ছিলাম, মানে একটু রোগা সোগাও ছিলাম, বেশ খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, ওই জন্য মানে বলছি না, এমন কেউ ছিল না যে আমার দিকে তাকিয়েছে এই শাড়িটা পরেছিলাম যখন, তো খুব প্রিয় একটা শাড়ি, খুব ভালো লাগে একটা শাড়ি, হলুদের উপর হালকা, আর এই কালারগুলো আমার অল টাইম ফেভারিট, তোমাদের বললাম যে আমার একটু মানে চোখে লাগা রঙটাই বেশি পছন্দ। তো গেল এই একটা শাড়ি, লাস্ট শাড়ি আর কি, লাস্ট বাট নট দ্য লিস্ট, তো আমাকে লাস্ট শাড়িটা একটু জমকালো শাড়ি রাখা উচিত ছিল বলো, যেরকম শো স্টপাররা হয় আর কি লাস্টে আসে, তো এটা কিন্তু কম জমকালো না, ভালোই শাড়িটা তোমাদের দেখাই, চলো, এটা নিয়েছিলাম বাজার কলকাতা থেকে, আমার মনে আছে, এটা নিয়েছিলাম আমার দাদার বিয়ের আগে, দাদার বিয়েতে পরবো বলে নিয়েছিলাম, তো এটা হচ্ছে তখনকার সময়ের শাড়ি, কিভাবে দেখে তোমাদের, এইভাবে দেখে, দেখো একদম সিঙ্গেল কালারের ওপর রয়েছে আর কি, কালারটা খুব মিষ্টি, আমার পছন্দের কালার, আর এটা হচ্ছে তোমার দেখো উল্টো দেখেছো আমি কেমন গাধা, আমি বলছি না, আমি কি বলবো আর কি, দেখো এটা হচ্ছে তোমার পাটটা, এটা নিচের দিকে আর কি, উল্টো ভাবে ধরেছি আমি, খুলেই ফেলি শাড়িগুলো, পাট করতে হবে আমার, পাট করতে গিয়ে সব হবে, দেখো এটা হচ্ছে নিচের দিকে যাবে, নিচের পাটটা, আর ওপরে এরকম গোজা ছিল, এরকম সিম্পল আর কি উপরের দিকটা, এটা হচ্ছে নিচের দিকটা, শাড়িটা খুব সুন্দর না, দেখো এর সাথে একটু মানে জুয়েলারি পরে ফটো তুলে না, খুব ভালো লাগে, এটা আমার দাদার বিয়েতে আমি পরেছিলাম, আমার মনে আছে,
খুব সুন্দর শাড়ি, একদম সেম সিম্পল, এরকম পুরো সিম্পল, খালি ওই নিচে তোমার পাটটা ওরকম ভাবে আর কি ব্রাইট ভাবে গেছে কাজ করে। তো এই হচ্ছে শাড়ি, এই হয়ে গেল আমার শেষ শাড়ি দেখানো। এবার তোমাদেরকে আমি দেখাই লেহেঙ্গা। লেহেঙ্গা আমার অনেক কালেকশন আছে, আরো দুটো তিনটে আছে, কিন্তু চলো এটা শাড়ি ছিলেগুলো বের করা হয়েছে। হ্যাঁ ঠিকই, তো আমি বলেছিলাম তোমাদের শো স্টপার দেখানো উচিত, তো আমি শাড়ি না দেখাই, অন্তত লেহেঙ্গা দিয়ে তোমাদেরকে শেষ করি আর কি ভিডিওটা। লেহেঙ্গা দেখে তোমাদের শো স্টপারটা কমপ্লিট করি। এই দেখো, এই খুলছিও আমি, এটা মনে হয় বউ ভাতে পড়ার পর, রিসেপশনে পড়ার পর মানে এই প্রথম খুলছি। ওই যে ভাঁজ করে রাখা ছিল, ওই ভাঁজ করে রাখা ছিল। এটা হচ্ছে আমার রিসেপশনের লেহেঙ্গা, জানো তো। এটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, আমি শাড়ি নিয়ে নেবো, লেহেঙ্গা নিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল কি নেবে। তো এটা হচ্ছে লেহেঙ্গাটা, এটা হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজ, এই হচ্ছে লেহেঙ্গা, আর দেখো এরকম লাটকানো লাগানো ছিল। আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা, দুপাট্টাটা খুব সুন্দর। জানি না, এটা আমার ভাইয়ের বিয়েতে আমি পরবো বলেছিলাম, দেখা যাক ভাইয়ের বিয়ে কীভাবে হয় না হয়, তখন পরার খুব ইচ্ছে আছে। না হলে এইসব জিনিস দেখবে কারোর ক্লোজ কারোর কোনো কিছু না হলে না পরা যায় না। তো এই হচ্ছে লেহেঙ্গাটা। লেহেঙ্গাটা কেমন জানো, এটা 4,500 টাকা নিয়েছিল, আমাকে বলেছিল আমার হাজব্যান্ড আর কি, দাদা তোমাদের। এই হচ্ছে লেহেঙ্গার ওড়নাটা, খুব পছন্দ, খুব পছন্দ। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, কারণ এগুলো ভাঁজ করতে গিয়ে আমার একদম বুঝতেই পারছি কি অবস্থা হবে। তো কেমন লাগলো আমার শাড়ির কালেকশনগুলো তোমরা প্লিজ আমাকে জানিও কিন্তু, হ্যাঁ। আর নতুন বছরের এই নতুন ভিডিওটা, এই ধরনের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, এই ধরনের আরো অন্য আমার টপসের কালেকশন বলো, আমার কুর্তির কালেকশন বলো, আমার জুয়েলারি কালেকশন বলো, আমি তাহলে নিশ্চয়ই নিয়ে আসবো যদি তোমরা দেখতে চাও। তো তার জন্য তো কমেন্ট করতে হবে, তাই না? কমেন্ট না করলে আমি কি করে জানবো বলো তো? আমাকে কমেন্ট করে তাহলে জানিও। ফাটা মাইক হয়ে গেছে গলাটা, পুরো গলার অবস্থা খুবই খারাপ। তোমাদের জন্য আসলে ফোনটা অনেক দূরে রাখা, তো ওই জন্য একটু মানে চিল্লে কথা বলতে হচ্ছে, যাতে তোমাদের শুনতে অসুবিধা না হয়। এই ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। আর আমায় কমেন্ট করতে ভুলবে না কিন্তু। টাটা।